ভবিষ্যতের এমন এক পৃথিবী কল্পনা করুন যেখানে আজ কোনো পাহাড় নেই, কোটি বছর পরে দাঁড়িয়ে আছে নতুন এক মহাকায় পর্বতশ্রেণী, সম্ভবত হিমালয়ের সমান, অথবা কোনো অঞ্চলে তাকে ছুঁয়েও যাচ্ছে। এই কল্পনা কেবল কাহিনী নয়, এগুলো পৃথিবীর ভেতরে চলমান টেকটনিক প্রক্রিয়ার সম্ভাব্য বাস্তব ছবি। পৃথিবীর ভূপৃষ্ঠ আসলে স্থির নয়, এটি ভাঙা কয়েকটি বড় টেকটনিক প্লেটের সমষ্টি, যা প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে সরে যায়। নখ বাড়ার মতো এর গতি ধীর, কিন্তু ভূতাত্ত্বিক সময়ে এর পরিণতি অবিশ্বাস্য। এই প্লেটগুলো কখনো পরস্পরকে ধাক্কা দেয়, কখনো একে অপরের নিচে ঢুকে যায়, আর কখনো আলাদা হয়ে নতুন মহাসাগর তৈরি করে। বিশেষ করে দুই মহাদেশীয় প্লেটের মুখোমুখি সংঘর্ষ পৃথিবীর ওপর সবচেয়ে নাটকীয় রূপান্তর ঘটায়। সেখানেই জন্ম নেয় বিশাল পর্বত। হিমালয় ও এভারেস্টও জন্ম নিয়েছিল এমনই একটি সংঘর্ষ থেকে। প্রায় ৬ কোটি বছর আগে ভারতীয় প্লেট তীব্র গতিতে উত্তরের দিকে এগোতে থাকে এবং গিয়ে ধাক্কা লাগে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে। কিন্তু এখানে আরও বৈজ্ঞানিক এক বিষয় রয়েছে। ভারতীয় প্লেটের ভূত্বক তুলনামূলকভাবে হালকা ও পুরু হওয়ায় এটি ম্যান্টেলের ওপর ভাসমান অবস্থায় থাকে। দুই প্লেটের সংঘর্ষে ভূত্বক ভাঁজ খেয়ে উপরের দিকে উঠতে থাকে। এ প্রক্রিয়াকে বলে আইসোস্ট্যাটিক আপলিফট। ভূত্বক যত পুরু হয়, তত বেশি জায়গা দখল করে সেটা ম্যান্টেলের ওপর ভাসে, ফলে স্থলভাগও উঁচু হয়। হিমালয়ের নিচে পৃথিবীর ভূত্বক এতটাই পুরু হয়ে গেছে যে পৃথিবীর আর কোনো অঞ্চলের তুলনায় এখানে আপলিফট সবচেয়ে বেশি। এই আপলিফট আজও থামেনি। হিমালয়ে বছরে প্রায় ৫ মিলিমিটার করে উঁচু হচ্ছে, যদিও একই সঙ্গে প্রতি বছর ৩ থেকে ৪ মিলিমিটার ক্ষয় হচ্ছে, ফলে একটি প্রাকৃতিক ভারসাম্য তৈরি হয়। এভারেস্ট অনন্তকাল বাড়তে পারে না। ইরোশন ও রক স্ট্রেংথ, এই দুটি শক্তি তাকে সীমার ভেতরে রাখে। বিজ্ঞানীরা বলেন, এভারেস্টের মতো পর্বতেরও একটি শক্তির সীমা আছে। পৃথিবীর লিথোস্ফিয়ার বা শক্ত বাইরের স্তর নির্দিষ্ট চাপ পর্যন্তই সহ্য করতে পারে। একসময় গিয়ে শিলার শক্তি ভেঙে পড়ে, যার ফলে বেশি উঁচু পর্বত স্থায়ী হতে পারে না। ভূতাত্ত্বিক হিসেব অনুযায়ী পৃথিবীতে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটারের বেশি উঁচু স্থায়ী পর্বত থাকা কঠিন। তবে এর অর্থ এই নয় যে অতীতে পৃথিবীতে সুপার মাউন্টেন ছিল না, বরং বিজ্ঞানীরা শক্ত প্রমাণ পেয়েছেন। প্রায় ৫০ থেকে ৫৮ কোটি বছর আগে ট্রান্স গোন্ডুয়ানান সুপার মাউন্টেন নামের এক বিশাল পর্বতশ্রেণী ছিল, যা সম্ভবত হিমালয়ের চেয়েও উঁচু ও দীর্ঘ ছিল। আবার ১৮০ কোটি বছর আগে ছিল নুনা সুপার মাউন্টেন, যা ইরোজন থেকেই পৃথিবীর সাগরে বিপুল পরিমাণ খনিজ নেমে আসে এবং জীবজগতের পরিবর্তনে অবদান রাখে। অর্থাৎ পৃথিবীতে সুপার মাউন্টেন জন্ম নেওয়া একেবারেই অসম্ভব নয়, কেবল তা খুব দূরের এবং বিরল ঘটনা। ভবিষ্যতের প্লেট মডেলিংও এই সম্ভাবনার ইঙ্গিত দেয়। আফ্রিকা খুব ধীরে উত্তর দিকে ঠেলে ইউরেশিয়ার দিকে এগোচ্ছে, এবং এই ধাক্কা যদি কয়েক কোটি বছর ধরে অব্যাহত থাকে, তাহলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে নতুন বড় আপলিফট জোন তৈরি হতে পারে, যা ভবিষ্যতের একটি সুপার পর্বত অঞ্চলের সূচনা ঘটাবে। আবার অস্ট্রেলিয়ান প্লেটও উত্তর দিকে ঠেলে ইন্দোনেশিয়ার নিচে ঢুকছে, যেখানে নিয়ন্ত্রিত আর্ক কন্টিনেন্ট সংঘর্ষ ভবিষ্যতে দ্রুত আপলিফট তৈরি করতে পারে। দক্ষিণ আমেরিকার আন্দিজো এখনও সক্রিয় আপলিফট জোন। এটি পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী, যা ভবিষ্যতে আরও উঁচু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই সব প্রক্রিয়ার উৎস একটাই, মহাদেশীয় প্লেটিন সংঘর্ষ, ম্যান্টেলের কনভেকশন এবং স্ল্যাব পুল নামে পরিচিত একটি শক্তি, যা মহাসাগরীয় প্লেটকে ম্যান্টেলের গভীরে টেনে নেয় এবং বাকি প্লেটকে এগিয়ে দেয়। বিজ্ঞানীরা মনে করেন, এই টেকটনিক ইঞ্জিন আগামী অন্তত ১০০ থেকে ১২০ কোটি বছর চালু থাকবে। ফলে পৃথিবী নতুন পর্বত সৃষ্টি বন্ধ করছে না, বরং পরিবর্তন চলছেই। সব মিলিয়ে পৃথিবী কখনো স্থির নয়। প্রতিদিন মিলিমিটার মাত্রায় পরিবর্তন হলেও কোটি বছরের যাত্রায় এই পরিবর্তনই মহাদেশকে বদলে দেয়, সমুদ্রভাগকে উঁচু করে, নতুন পর্বতশ্রেণী সৃষ্টি করে। আজ যেসব স্থানে সমুদ্র শুধু ঢেউ খেলছে, সেখানেই ভবিষ্যতে দাঁড়িয়ে থাকতে পারে আকাশ ছোঁয়া পর্বত। আর যেসব অঞ্চলে এখন সমতল, সেখানেই তৈরি হতে পারে পৃথিবীর পরবর্তী আপলিফট জায়ান্ট। এভারেস্ট আমাদের সময়ের সর্বোচ্চ চূড়া হলেও ভূতাত্ত্বিক দৃষ্টিতে এটি কেবল একটি মুহূর্তের ছবি। পৃথিবীর ভবিষ্যৎ মানচিত্র এখনও তৈরি হচ্ছে,
আর তার সবচেয়ে বড় শিল্পী হচ্ছে প্লেটগুলোর নীরব ধীর কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী নড়াচড়া।